স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী সবুজের অভিযানের উদ্যোগে এদিন ২৯ সেপ্টেম্বর ২০২৪ বস্ত্র উপহার কর্মসূচি অনুষ্ঠিত হয়ে গেল রায়ন গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দুর্গা ডাঙ্গা এবং কৃষ্ণপুর গ্রামে। এদিন ১১০ জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হল নতুন শাড়ি, নতুন লুঙ্গি এবং গেঞ্জি। একই সঙ্গে বস্ত্র বিতরণের দ্বিতীয় কর্মসূচির জন্য প্রস্তুতি শুরু হয়ে গেল স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে। দ্বিতীয় কর্মসূচিতে বর্ধমান কালনা গেট পানিপীঠ হাই স্কুল সংলগ্ন বিধান পল্লী এবং রায়নগর এলাকার ৭০ জন চাহিদা সম্পন্ন ব্যক্তিদের মধ্যে কুপন বিতরণ করা হল। দ্বিতীয় বস্ত্র উপহার কর্মসূচি অনুষ্ঠিত হতে চলেছে আগামী ২ অক্টোবর মহালয়ার দিন সকাল ১০টায়। বিশেষ সংবাদদাতা, ব্লু লাইট নিউজ। এটা এখানেই হবে এই দিনে বটতলাতে সকাল 10টার সময় চলে দিন সকাল 10টার সময় যাবেন, একটা শাড়ি দেবেন মহালয়ার দিনে এইখানটাতেই করবো। বলছি এই 2 অক্টোবর ওই মহালয়ার দিনে 10টার সময় একটা বলছি এই তো ওই তো আজ 29শে সেপ্টেম্বর 2024 আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে একাধিক জায়গায় প্রোগ্রাম অর্থাৎ বস্ত্র বিতরণ প্রোগ্রামে। আমরা প্রথমে গিয়েছিলাম দুর্গাডাঙ্গা গ্রামে এবং তার পাশে একটা গ্রাম হচ্ছে কেষ্টপুর। ওই দু জায়গায় মিলিতভাবে 110টি শাড়ি এবং লুঙ্গি মিলে 110টি শাড়ি আমরা বিশেষভাবে চাহিদা সম্পন্ন মানুষের হাতে তুলে দিয়েছি শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে। এবং আগামী 2 তারিখে মহালয়ার দিন আমরা আরো 2 জায়গায় প্রোগ্রাম করতে চলেছি। সেটা হচ্ছে রায়নগর বটতলা কালনা গেটের সন্নিকট, আর একটি হচ্ছে কামনাড়া পিরতলা। এই 2 জায়গায় মিলে আমরা 70টা শাড়ি এবং লুঙ্গি তুলে দেবো। সাধারণ মানুষ, যে সমস্ত মানুষরা পুজোর প্রাককালে বস্ত্র কিনে উঠতে পারেনি, সেই সমস্ত মানুষের হাতে এই দুটো প্রোগ্রাম মিলে প্রায় 190টা শাড়ি এবং লুঙ্গি গেঞ্জি আমরা তুলে দিতে চলেছি। আগামী দিনের 2 তারিখের যে প্রোগ্রামটা করতে চলেছি তার কুপন গতকাল আমরা রায়নগর বটতলাতে শুরু করেছি এবং আজকে আমরা বিলি করলাম বাণীপীঠ স্কুলের সংলগ্ন এলাকাতে। এবং আমরা দেখতে পেলাম সত্যিকারের কিছু মানুষ আছে যাদের প্রয়োজন রয়েছে এখনো। সেই সমস্ত মানুষের প্রয়োজনীয়তার কথা উল্লেখ ভেবে আমরা আন্তরিকভাবে আরো চাইবো যে আপনারা যারা আমাদেরকে সাহায্য করেছেন আরো কিছু সাহায্য করুন, যাতে আমরা আরো বেশি বেশি করে এই সমস্ত মানুষের কাছে পৌঁছাতে পারি।